বাড়ি গিয়ে কিন্তু এবার পড়তে বসতে হবে। চোর চোর, আমার ব্যাগ! ম্যাডাম, আপনি তাড়াতাড়ি যান, গিয়ে ওকে ধরুন। আমি আপনার মেয়ের খেয়াল রাখছি। আপনি প্লিজ আমার মেয়ের হাতটা ধরে রাখবেন, ওকে কোথাও যেতে দেবেন না। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি যান। চোর চোর! মা, চকলেট খাবে? ঠিক আছে, চলো, আমি তোমাকে চকলেট কিনে দেবো। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি ওকে নিয়ে? আপনাকে আমার মেয়ের খেয়াল রাখতে হবে না। আর এমনি তো ওই পার্সে তেমন ইম্পর্টেন্ট কিছু ছিল না। আরে, এটা আবার কেমন কথা? আপনার পার্সে কি করে দরকারি জিনিস না থাকতে পারে? ওর মধ্যে আপনার ফোন, টাকা পয়সা আর অনেক দামি গয়নাগাটিও তো থাকতে পারে। আপনি যান, তাড়াতাড়ি গিয়ে ওই চোরটাকে ধরুন। মা, তুমি কি ভুলে গেছো বাবা যে তোমাকে নতুন ফোনটা কিনে দিয়েছিল? ওই ফোনটা তো ওই ব্যাগেই রয়েছে। তুমি যাও, আমি এই আঙ্কেলটার সাথে আছি, তুমি চিন্তা করো না। আমাকে তো এই আঙ্কেলটা চকলেটও দেবে বলেছে। মা, আমি তোমাকে বলেছিলাম না যে কোনো অচেনা মানুষ যদি তোমাকে কোনো কিছু দেয় তাহলে তুমি সেটা নেবে না, আর তুমি চকলেট খাওয়ার লোভে এই আঙ্কেলের সাথে চলে যাচ্ছিলে। সরি মা, এরপর থেকে আর এই ভুল হবে না। আরে না না, আপনি যেরকম ভাবছেন সেরকমটা কিছু না। আমি একজন সাধারণ মানুষ, আমি তো আপনাকে সাহায্য করার জন্য এখানে আসলাম। আপনি যান না, গিয়ে চোরটাকে ধরুন, আমি আছি এখানে। আমি তো বললাম আপনাকে দাদা যে আপনার কোনো হেল্প আমাদের লাগবে না, আর ওই ব্যাগে তেমন ইম্পর্টেন্ট কিছুই ছিল না। আর এমনিতেও ওই চোরটা মনে হয় এতক্ষণে অনেক দূর চলে গেছে, ওকে আর ধরতে পারবো বলে আমার মনে হয় না। আরে না না, চোরটা হাতের নাগাল থেকে বেরিয়ে যাওয়ার আগে আপনি যান, কি চোরটাকে ধরুন। আর কে বলতে পারে আজকে এটা আপনার সঙ্গে হয়েছে, সেটা তো অন্য কারোর সাথে হতে পারে। দাদা, আমি তো আপনাকে বললাম ওই চোরটা হয়তো এতক্ষণে হাতের নাগালে অনেক বাইরে বেরিয়ে গেছে। কোথায় খুঁজবো ওকে বলুন তো? আর যেটা গেছে গেছে, যা হওয়ার ছিল তাই হয়েছে। আরে না না দিদি, এই মার্কেটটা অনেক বড়, চোর মনে হয় এখনো বেশি দূর যেতে পারেনি। তাই আমি আপনাকে বলছি, আপনি যান, গিয়ে ওই চোরটাকে ধরুন, আমি আছি এখানে। আরে আজব তো, আমি তো তখন থেকে বলে যাচ্ছি আপনাকে যে আপনার কোনো হেল্প আমাদের লাগবে না, আর আপনি এতক্ষণ ধরে যা যা বললেন তার জন্য থ্যাংক ইউ। আমি বাইরে গিয়ে আমার হাজবেন্ডকে বলে পুলিশ কমপ্লেন করিয়ে দেবো, আপনি এখন আসতে পারেন। আরে আপনি অদ্ভুত মহিলা দেখছি। আমি আপনাকে এতবার করে বলছি যে চোরটা আপনার পার্সটা নিয়ে চলে গেছে, ওর মধ্যে কোনো দরকারি জিনিস থাকতেই পারে। আপনি যান, গিয়ে চোরটাকে ধরুন। দাদা, আপনি এত রেগে যাচ্ছেন কেন? পার্সটা আমার না আপনার বলুন তো? গেলে তো আমার যাবে, তাহলে আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন? আর আমি আমার মেয়েকে আপনার কাছে রেখে আমি চোর ধরতে যাব? আমি না আপনাকে চিনি না আপনাকে জানি, তাহলে আপনি ভাবলেন কি করে যে আমার মেয়েকে আমি আপনার কাছে রেখে দেবো? আচ্ছা সত্যি করে বলুন তো, মতলবটা কি আপনার? আরে অদ্ভুত মানুষ তো আপনি। আপনি দেখছি উল্টে আমাকেই সন্দেহ করে যাচ্ছেন। আমি তো আপনাকে শুধু এইটুকুনি বললাম যে যান, আপনি গিয়ে চোরটাকে ধরুন, আমি আপনার মেয়ের খেয়াল রাখছি। আরে আমি তো আপনাকে বললাম যে যা গেছে তা গেছে, আমার মেয়ের থেকে ওই পার্সটা আমার কাছে ইম্পর্টেন্ট না, আর আমি আমার মেয়েকে ছেড়ে কোথাও যাব না। সুতরাং আপনি এখন আসতে পারেন। আপনার কি আমাকে দেখে চোর বলে মনে হচ্ছে? আমি না একজন সাধারণ মানুষ, আর একজন সাধারণ মানুষ হয় আমি একজন সাধারণ মানুষকে হেল্প করতে চেয়েছি। শুনুন, আমি আপনাকে লাস্ট বারের মতো বলছি, চলে যান এখান থেকে। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আপনার মতলবটা আসলে কি। এবার না না, আপনি ভুল ভাবছেন, আমি তো আপনাদের হেল্প করতে চাইছি। আপনার কি আমাকে দেখে বোকা বলে মনে হচ্ছে? মনে হচ্ছে যে আমি কিছু জানি না? আজকাল নিউজ চ্যানেলে বাচ্চা চুরির ঘটনা প্রায় দেখা যাচ্ছে। আর ওই ছেলেটা যে আমার পার্সটা চুরি করলো, ও আপনারই দলের লোক ছিল। আপনাদের এটা প্ল্যান ছিল যে ও আমার পার্সটা চুরি করে নিয়ে যাবে, আর আমি ওকে ধরার জন্য ওর পেছন পেছন দৌড়াবো, আর ঠিক সেই মুহূর্তে আপনি আমার মেয়েকে চুরি করে নিয়ে যাবেন। অত সহজ না, বুঝলেন তো? আমি স্ট্রেঞ্জারদেরকে বিশ্বাসই করি না, আর একটা স্ট্রেঞ্জারের ভরসায় আমি আমার মেয়েকে ছেড়ে যাবো? কখনো না। মা, তুমি আঙ্কেলের উপর রেগে যাচ্ছ কেন? তুমিই তো শিখিয়েছো বড়দের সাথে ভালো ব্যবহার করতে হয়। দেখলেন, আপনার মেয়েও জানে যে একজন মানুষকে কি করে সম্মান করতে হয়। আমি আপনাকে তাই জন্য বলছি, আর আপনি খামোখাই আমার উপর চিল্লাচ্ছেন। চুপ করুন আপনি, আমি আপনাকে অনেকক্ষণ ধরে বলছি এখান থেকে চলে যেতে। শেষবারের মতো বলছি, আপনি যদি ভালোই ভালো এখান থেকে না যান তাহলে কিন্তু আমি লোকজন জড়ো করবো, আর তার ফল কিন্তু ভালো হবে না। দিদি, আপনি আমাকে ভুল ভাবছেন। বুঝতে পেরেছি, আপনি এভাবে শুনবেন না। আমি এক্ষুনি লোকজন ডাকছি, তারপরে সব সত্যিটা বেরোবে। কেউ আছে? ঠিক আছে, আপনার জিনিস আমার কি? আজকালকার দিনে মানুষের হেল্প করতে গেলেও জ্বালা। মা, তুমি আঙ্কেলটার সাথে এইভাবে কথা বলছো কেন? আঙ্কেলটাকে তো দেখে মনে হলো ভালো। তুমি এখনো ছোট মা, তুমি এসব বুঝবে না। আসলে কিছু দুষ্টু আঙ্কেল আছে যারা বাচ্চাদেরকে চকলেট, আইসক্রিম এসবের লোভ দেখিয়ে চুরি করে নিয়ে যায়। আর তোমাকে স্কুলেও শিখিয়েছে না যে কোনো স্ট্রেঞ্জারের সাথে কথা বলতে নেই, কোনো স্ট্রেঞ্জার কিছু দিলে সেগুলো নিতে নেই। ভাগ্যিস আমি ঠিক সময়ে চলে এসেছিলাম, না হলে যে আজ কি বিপদটা ঘটে যেত। মা, তুমি মন খারাপ করো না, আমি আর এই ভুল কখনো করবো না, আর কোনোদিনও কোনো অচেনা মানুষের সাথে কথাও বলবো না।